হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি গণিতে ভালো করতে পারবেন। আজকের এই ক্লাসটি 10তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27। দুটি গোলকের ভিতে হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন, তো V1 দিয়ে প্রথম গোলক, V2 দিয়ে দ্বিতীয় গোলকের আয়তন বোঝাচ্ছে। তাহলে V1:V2 অর্থাৎ দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে কি 8:27। বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাদের ক্ষেত্রফল এতে হচ্ছে এরিয়া, হ্যাঁ, A1 = A2, দুটি ক্ষেত্রফল, এই যে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা নির্ণয় করতে বলেছে। তো এটা আমরা 5 সেকেন্ডেই কিন্তু এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারি। এখন আপনি যদি বেসিক জিনিসটা না জানেন তাহলে কিন্তু এটা হয়তো ভুলে যেতে পারেন। এজন্য প্রথমে আমি বেসিক জিনিসটা বুঝিয়ে কিভাবে 5 সেকেন্ডে করতে পারবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। আমরা ধরে নেই এটি হচ্ছে প্রথম গোলক আর এটি হলো দ্বিতীয় গোলক। প্রথম গোলকের ব্যাসার্ধ ধরে নেই R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরে নেই R2। আমরা গোলকের আয়তন জানি, তো এটা গোলকের আয়তন ধরে নিলাম V1, আর গোলকের আয়তনের ক্ষেত্র সূত্র হচ্ছে 4/3 পাই R1^3। এর আয়তন ধরে নেই V2, আয়তনের অনুপাত হচ্ছে যে আয়তনের অনুপাতে আয়তনের যে সূত্র সেটা হচ্ছে 4/3 পাই R2^3। আর ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই R1²। দ্বিতীয়টি গোলকের ক্ষেত্রে হবে কি 4 পাই R2²। এখানে আমাদের V1 অনুপাত V2 দেওয়া রয়েছে 8:27। আমাদেরকে A1:A2 = এটা কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা R1 এবং R2 মান কিন্তু জানি না। এটার জন্য এই যে R1 R2 মান যদি আমরা জানতাম তাহলে কিন্তু ক্ষেত্রফলের মানটা আমরা কি সরাসরি নির্ণয় করতে পারতাম। যেহেতু R1 এবং R2 মানটা জানি না, সেজন্য আমরা কি কাজ করব, এই যে V1 এবং V2 যে দেওয়া রয়েছে, হ্যাঁ, এই যে গোলকের আয়তনের অনুপাত যে দেওয়া রয়েছে সেখান থেকে R1 এবং R2 মানটা নির্ণয় করব। ঠিক আছে, এই যে R1 এবং R2 যে মান সেটা আমরা কি করব, নির্ণয় করব। তো V1/V2 সমান আমরা কি জানি, আয়তনের ক্ষেত্র এই সূত্র 4/3 পাই R1³ / 4/3 পাই R2³। এখানে 4/3 কেটে যায়, পাই কেটে যায়, তাহলে কি থাকে এখানে R1³ R2³। এখানে V1 V2 মান দেওয়া রয়েছে কত, 8/27। এখন R1 R2 মান নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে এই যে উভয় দিকে আমরা কি করব, ঘনমূল নেব। ঠিক আছে, উভয় দিকে ঘনমূল নিলাম। ঠিক আছে, আর যেহেতু দুইটার উপরে কি রয়েছে, কিউব রয়েছে, সেজন্য আমি একবারেই হোল কিউব নিয়ে নিলাম। এখানে ঘনমূল নিলাম 8/27। এখন দেখেন এখানে এই যে 8 সমান আমরা কি লিখতে পারি, 2 × 2 × 2 লিখতে পারি না, 2 × 4 4 2 কি 8, আর এটা সমান কি 2³ লিখতে পারি। আবার সাথে সমান কিভাবে লিখতে পারি, 3 × 3 × 3, আর এটা সমান কি লিখতে পারি, 3^3, অর্থাৎ কি 3 × 9 3 × 27। এটা সমান এটা লিখতে পারি, তাই না। 8 সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায়, 27 সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে এখানে দেখেন 8কে আমরা 2³ লিখতে পারতেছি, 27কে আমরা কি 3³ লেখা যায়। আবার এটা দেখেন, এটা কি ঘন কিউব, এটা সমান কি লিখতে হবে, 2/3, এর দুইটার পাওয়ারই কিউব লেখা যায়,
লিখতে পারি, তাই না? যেহেতু 2 এর পাওয়ারও কিউব 3 পাওয়ারও কিউব রয়েছে, তাহলে দুইটার উপরে একবারে হোল কিউব লিখলাম। কেন লিখলাম? এই যে এখানে দেখেন আমরা কি জানি, এই যে ঘনমূল এবং 3 কি হয়, কেটে যায়। 3 এবং ঘনমূল কেটে যায়। এখন যদি বলেন যে কিভাবে কেটে যায়, ধরলাম এর ঘনমূল আর পাওয়ার হচ্ছে 3, আমরা ঘনমূল এই যে বর্গমূল সমান জানি হাফ, আর ঘনমূল এর মান হচ্ছে কি 1/3। তাহলে এই ঘনমূল এর পাওয়ার হচ্ছে কি 3, আর এই ঘনমূল সমান কি জানি 1/3। দেখেন এটা কি গুণ অবস্থায় রয়েছে না, তাহলে কি এটা কি কেটে যায়, এটা ভাগ। যেহেতু 3 এবং 1/3 এটা কি গুণ অবস্থায় রয়েছে, তাহলে কি উপরে নিচে কেটে যায়, থাকে কি 1, এটা এখানে হয়ে যাচ্ছে। এটাই ঠিক আছে, ঠিক এই ঘটনাটাই এখানে ঘটনা হয়েছে। তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়। তাহলে আমরা কি R1/R2 পাচ্ছি কত, 2/3। এখন এই যে ক্ষেত্রফল R1 R2 মান কি আমরা পেয়ে গেলাম, তাই না? R1 এর মান হচ্ছে কি 2, R2 মান হচ্ছে 3, অর্থাৎ প্রথম যে গোলক এর ব্যাসার্ধ হচ্ছে কি 2 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এখন আমরা ক্ষেত্রফলটা পাবো না? ক্ষেত্রফলের অনুপাত A1/A2। ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে কি πr1² প্রথমটার, আর দ্বিতীয়টা হচ্ছে কি πr2²। এখন দেখেন পাই কেটে যায়, 4 কেটে যায়, তাহলে কি থাকে এখানে R1² R1 R2 এর মান কি জানি, R1 এর মান জানি কি 2, মানে কি 2 এর উপর স্কয়ার, R2 এর মান জানি কি 3, মানে কি 3 উপর স্কয়ার, তাহলে কি 4/ কি হচ্ছে 9। তাহলে এই যে গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত কি বললাম 4/9, অর্থাৎ বাংলা হচ্ছে কি 4/9, তাই না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি 4/9, 4/9। এখানে যখন হচ্ছে দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া থাকবে, সরাসরি আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে আয়তনের অনুপাত দুটির ঘনমূল নির্ণয় করব। তাহলে 8-এর ঘনমূল হচ্ছে কত 2, আর 27-এর ঘনমূল হচ্ছে কত 3। যখন ঘনমূলটা এই যে ঘনমূলের যে মান বের হবে, ঠিক তখন এই যে মানটা আসলো এটাকে শুধুমাত্র বর্গ করব। কি করব? বর্গ করব। বর্গ করলে কি আসে, এখানে 4 আর এখানে 9। এই বর্গ করলে যে মানটা আসবে সেটি হবে ক্ষেত্রফলের অনুপাত। আশা করি বুঝতে পেরেছেন। কি বললাম যে দুটি গোলকের আয়তনের অনুপাত যদি দেওয়া থাকে, সেটা কি করব, ঘনমূল নির্ণয় করব। ঘনমূলের যে মানটা আসবে সেই মানটাকে শুধুমাত্র বর্গ করলে কি পাবো, আমরা ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে যাব। এটা শুধুমাত্র যখন অনুপাত আকারে দেওয়া থাকবে তখন এটাকে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই শর্টকাটটা সহজেই প্রথমেই বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে এটা জানতে হবে। দেখেন ওটা কিভাবে সম্ভব হচ্ছে ঘনমূল নির্ণয় করলে, কেননা যখন আমরা হচ্ছে এই যে গোলক দুটি কি অনুপাত নির্ণয় করতেছি, তখন কিন্তু সব কিছু কেটে গিয়ে শুধুমাত্র কি ব্যাসার্ধের কিউব, ব্যাসার্ধ দুটির কি প্রথম গোলকের ব্যাসার্ধের কিউব এবং দ্বিতীয় ব্যাসার্ধের কিউব থাকতেছে। এটার মান কি বর্গমূল নির্ণয় করলে কি আমরা মানটা পাচ্ছি, এটাকে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি। এটাই এখানে আমি বললাম। ঠিক আছে, নেক্সট আরও কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এই যে এখানে একটি মান নির্ণয়, এখানে বলছে কি x - 1/x = 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এই রাশিটির মান নির্ণয় করতে হবে। আমরা a² + b² সূত্রের মান জানি, তাই না? হ্যাঁ, এই সূত্রটা জানি, তাই না? এটা কয় প্রকার জানি আমরা সূত্র, এটা সমান 3 ভাবে লেখা যায়। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে -2ab, আবার যদি আমরা এখানে মাইনাস নিই তাহলে এখানে লিখতে হবে কি প্লাস। আবার আমরা লিখতে পারি a + b² প্লাস a - b² এভাবে লিখতে পারি। এখন আমরা মান নির্ণয় করি 1/x⁴। এই যে x⁴ এটা সমান কি হলে যে x² এর উপর হোল স্কয়ার লেখা যায়, তাই না? সেটাই আমরা করব এখানে, x² তার উপর হোল স্কয়ার প্লাস 1/s² এর উপর হোল স্কয়ার। তাহলে কি a² + b² এটা কি a, এটা কি b ধরি, তাহলে কি a² + b² হয়ে গেল, তাই না? এখন আমরা a² + b² সূত্র ফেলাবো। a² প্লাস মানে কি এটা কি, এটা কি হলো, এই যে এটা হচ্ছে কি a² + b², a² + b² সূত্র কি a প্লাস b বলতে কি 1/2 a + b² - 2ab, এটা কেটে যায়।
এটার মান দেওয়া রয়েছে নাই, তাই না? তাহলে এটাকে আবার সূত্রে ফেলাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এবার আমরা এটা ব্যবহার করব। কেননা এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে সেখানে নেগেটিভ, এই জন্য আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বলতে কি ওয়ান ডিভাইডেড এক্স, যেহেতু এই যে আমরা তো এই সূত্রটা হচ্ছে কি এটুকু, কিন্তু পুরোটার উপর কি হোল স্কোয়ার দেওয়া রয়েছে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টু স্কোয়ার, এই যে এক্স কেটে যায়, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত টু, টু এর উপর কি স্কোয়ার প্লাস এখানে কি টু, এই আবার এই টোটালটার উপর স্কোয়ার রয়েছে, ফোর প্লাস টু স্কোয়ার মাইনাস টু, সিক্স স্কোয়ার মাইনাস টু, 36, 6 উপর স্কোয়ার মানে 36 মাইনাস টু 34 হচ্ছে কি অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন দেখি, এখানে বলছে কি এ প্লাস বি ইকুয়াল টু 5 হলে এ মাইনাস বি ইকুয়াল টু 3, এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত, এটা নির্ণয় করতে বলেছে। আমরা জানি এ বি সমান এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই সূত্রটা জানি, তাই না? এ প্লাস বির মান দেওয়া রয়েছে কত 5 ডিভাইডেড টু হোল স্কোয়ার, এ মাইনাস বি, হ্যাঁ এ মাইনাস বির মান দেওয়া রয়েছে কত 3, এটার উপর স্কোয়ার, এটার সমান কী লেখা যায় 5-এর উপর স্কোয়ার মানে কি 25, 2-এর উপর স্কোয়ার মানে 4, 3-এর উপর স্কোয়ার মানে 9, 2-এর উপর স্কোয়ার মানে কি 4, ভগ্নাংশের বিয়োগ কি 4, তাহলে এখানে কি 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ দিলে 16, 16কে 4 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে অ্যান্সার হচ্ছে কি 4। আশা করি বুঝতে পেরেছেন সবাই, ধন্যবাদ সবাইকে।